যা কিছুই রান্না করি আলুগুলো আগে আলাদাভাবে ভেজে নিই, তখন তরকারি ভালো হয়। আর শীতের নতুন আলু তো নরম নরম, এগুলা ভালোভাবে ভেজে না নিলে তরকারি কেমন পাংসা পাংসা হয়। শীতে পাঁচমিশালি তরকারি খাওয়ার মজাই আলাদা, কারণ শীতে অনেক মজার মজার সবজি পাওয়া যায়, বিশেষ করে ফুলকপি, শিম। তো আজকে পাঁচমিশালি তরকারি করব, আলু, শিম, ফুলকপি, টমেটো দিয়ে, কাতলা মাছ দিয়ে। তো সব তরকারি কষিয়ে নিচ্ছি। তো সব কিছু দিয়ে কষিয়ে নিলাম তরকারি। তো একটা কথা না বললে নয়, আজকে এগুলো দেখতেছেন যে এই যে চিকন চিকন সিম, এগুলো হলো সীতাকুণ্ডের সিম। এই সিমগুলো মিষ্টি মিষ্টি, এগুলো দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। সবজি রান্না করবেন, মাছ দিয়ে রান্না করবেন, যাই দিয়ে রান্না করবেন অনেক স্বাদ হয় এই সীতাকুণ্ডের সিমগুলা। তো এতদিন সিম যায়, দুই একদিন রান্না করছি, সীতাকুণ্ডেরগুলো পাওয়া যায় নাই। এমনি দেশি কতগুলো সেট আছে, এরকম সেটটা সেটটা আছে যে এরকম ছড়া ছড়া আছে, ওইগুলা পেয়েছিলাম, ওইগুলো দিয়ে রান্না করছিলাম শিমের তরকারি। তো আজকেই প্রথম এবছরে সীতাকুণ্ডের শিম দিয়ে তরকারি রান্না করতেছি। আমি বাজারে গেলে খুঁজি সীতাকুণ্ডের সিম আসছেনি, সীতাকুণ্ডের সিম আসছেনি। তো পেয়ে গেলাম, আসছে। আজকে সবজিতে দিলাম, রান্না করতেছি। দিয়ে দিলাম টমেটো কাটা। আমার আবার তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে না, যদি ঘরে থাকে। টমেটোটা দিলে আমার কাছে তরকারি আলাদা একটা ফ্লেভার ভালো লাগে। তো দিয়ে দিলাম মাছ ভেজে, এগুলো কাতলা মাছ ভেজে দিয়ে দিলাম। কাতলা মাছ দিয়ে, সীতাকুণ্ডের মিষ্টি শিম দিয়ে, কপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে পাঁচমিশালি সবজি করব। জল দিয়ে দিলাম, এবার উতরিয়ে নিব। হয়ে গেল আমার তরকারি। লবণ দেখে নিলাম ঠিক আছে, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। অনেক টেস্ট হয়েছে, একটু জল দেখলাম। এবার খাওয়ার পালা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।